আজকের এই ফ্রি ক্লাসে আপনারা অলরেডি দেখেছেন, টাইটেলটি হচ্ছে ডেট ইন্টেলিজেন্স ইন এক্সেল 365। অর্থাৎ আমরা কিভাবে এক্সেল 365-এ আমরা ডেটকে খুব সুন্দরভাবে ইউজ করে আমাদের ডেটাকে অ্যানালাইসিস করতে পারি, তারই কিছু প্রবলেম আমি আপনাদেরকে দেখাবো। তো আমরা আমাদের এক্সেল ওয়ার্কশিট ফাইলে চলে যাব। প্রথমে হচ্ছে আমি আপনাদেরকে ডেটের কনসেপ্ট নিয়ে কিছু বিষয় আলোচনা করব, তারপর আমি এখানে 6টা প্রবলেম আছে, সেই প্রবলেমগুলো আমি আপনাদেরকে করে করে দেখাবো। ফার্স্ট হচ্ছে আহ, আপনারা হয়তো জানেন যে আমি যদি একটা ডেট লিখি, ফর এক্সাম্পল আমি লিখলাম 5/1/2026। এখন এটা হচ্ছে আমার ডেট ফরম্যাটে আছে, কিন্তু আমি যদি এইটাকে জেনারেল ফরম্যাট করে দিই, দেখবেন যে এখানে একটা সিরিয়াল নাম্বার পড়েছে এবং এই সিরিয়াল নাম্বারটা শুরু হয়েছে মানে কোন ডেট থেকে সেটা বোঝার জন্য আমি যদি এক দেই এবং এই ওয়ানকে যদি আমি অ্যাকচুয়ালি ডেটে কনভার্ট করি, আমি একটু লং ফর্মে নিলাম ডেট ফরম্যাটটা। দেখেন এটা হচ্ছে January 1, 1900। তার মানে এখান থেকে হচ্ছে আমার ডেটটা শুরু হয়েছে। এভাবে হচ্ছে আপনার January 2, January 3। তার মানে এই ডেট থেকে আমি যে তারিখটা নিয়েছি সে পর্যন্ত আমার টোটাল সিরিয়াল নাম্বার পড়েছে, টোটাল ডেইজ আমরা বলতে পারি 46,027। এখন ফর এক্সাম্পল যদি আমি এখানে 2 লিখি, তাহলে দেখেন আমার ডেট হয়ে গেছে January 2, 1900। সেকেন্ড থিং হচ্ছে আমরা কিভাবে একটা নেক্সট ডেট করতে পারি, সেটা হচ্ছে আমি যদি কোনো ডেটের সাথে +1 বা আপনি যে নাম্বারটা অ্যাড করবেন ঠিক তত নাম্বার ডেটটা হচ্ছে ফরওয়ার্ড হবে। যেমন এখানে এখন হয়ে গেছে January 3, আমি যদি এখন 5 যোগ করি তাহলে আমার 5 দিন সামনে আমরা চলে যাব, এখানে আছে January 7। আচ্ছা, একটা ডেটের স্টার্ট ডেট এবং এন্ড ডেট আমরা কিভাবে বের করব, আমি স্টার্ট ডেটটা একটু পরে দেখাচ্ছি, আমরা দেখি আগে এন্ড ডেটটা কিভাবে বের করব। ফর এক্সাম্পল এন্ড ডেট মানে হচ্ছে আমার এন্ড অফ মান্থ, এটা আমার লেখাটা ভুল হয়েছে, এটা হবে হচ্ছে আমার এন্ড অফ মান্থ, ঠিক আছে। আর এটা হবে স্টার্ট ডেট সরি এটা হবে হচ্ছে আপনার এন্ড ডেট অফ মান্থ, আর এটা হবে স্টার্ট ডেট অফ মান্থ। ওকে, এখন দেখেন আমি যেটা তারিখটা লিখলাম এটাকে যদি আমি এখন শর্ট ফর্মে দিই, যেমন আমি যদি এই তারিখের এন্ড অফ মান্থে যেতে চাই তাহলে আমরা ইউজ করবো হচ্ছে ইও মান্থ। আমার স্টার্ট ডেট হচ্ছে 5th January, কমা এখানে মান্থ বলতে হচ্ছে আপনি কত মাস ফরওয়ার্ড অথবা কত মাস ব্যাকওয়ার্ডে যেতে চান। ফর এক্সাম্পল আমি যদি 1 দিই তা আমি 1 মাস পরে যাব, তার মানে আমি এখন আছি জানুয়ারিতে, আমি চলে যাব হচ্ছে ফেব্রুয়ারিতে। আমি যদি 2 লিখি তাহলে চলে যাব হচ্ছে আমার মার্চে। তো আমি এইটাকে হচ্ছে আপনার দিলে দেখেন এখানে মার্চে চলে গেলাম। এভাবে যদি আপনি যতগুলো নাম্বার লিখবেন, আর যদি আপনি কারেন্ট মান্থে থাকতে চান, অর্থাৎ আমি যদি জানুয়ারির এন্ড অফ মান্থ দেখতে চাই, তাহলে আমরা লিখবো হচ্ছে আপনার 0। এই ডেটগুলোর হচ্ছে আমার এই প্রবলেম সলভ করার জন্য লাগবে, জন্য আমি আপনাদেরকে একটু আগেই দেখিয়ে নিলাম। আরেকটা বিষয় হচ্ছে দেখেন এখানে স্টার্ট ডেটটা আমরা কিভাবে বের করবো, স্টার্ট ডেটের কোনো সূত্র নাই। সেক্ষেত্রে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করতে পারি। ফর এক্সাম্পল আমি ইও মান্থ লিখলাম, আমি ডেটটা সিলেক্ট করলাম, আমি যদি -1 দিই তাহলে আমি হচ্ছে পূর্ববর্তী মাসে যাব। তার মানে আগের মাস হচ্ছে আমার ডিসেম্বর, আমি ডিসেম্বরে চলে যাব, আমি এখানে সিলেক্ট করলাম। এখন আমি যদি ফর এক্সাম্পল এর সাথে +1 দিই, দেখেন আমি কিন্তু একদিন সামনে চলে যাব। তার মানে আগের মাসের সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে হচ্ছে আমরা কারেন্ট মান্থের আমরা স্টার্ট ডেটটা পাবো আর কি। আচ্ছা, ডেট সিরিজটা আমরা কিভাবে তৈরি করতে পারি, যদি আমরা ডেট সিরিজ তৈরি করতে চাই, যেমন আমি একটা তারিখ লিখলাম 5/1/26। এখন আপনি যদি এই ডেটটাকে ড্র্যাগ করে টেনে দেন, দেখবেন এখানে একটা ডেট সিরিজ চলে আসছে। এখানে কিন্তু আমার ডে নাম্বারটা চেঞ্জ হয়েছে, 5, 6, 7, 8। এখানে দেখেন আমার একটা অপশন আছে মান্থ, আমি চাইলে হচ্ছে দেখেন 1 মাস পর পর হচ্ছে আমি যাব। আপনি চাইলে এখানে যদি ইয়ার দেন তাহলে হচ্ছে আপনি বছরটা চেঞ্জ হবে, 26, 27, 28, আমার তারিখ এবং মান্থটা হচ্ছে আপনার সেম থাকবে। তো এইভাবে আমরা সিরিজ তৈরি করতে পারি। আমরা আরেকটা ওয়েতে সিরিজ তৈরি করতে পারি,
সেটা হচ্ছে যে আমি যদি এই তারিখের সাথে +1 দিই, আগেরটার সাথে এটার যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে যে আপনি যদি উপরের তারিখটাকে চেঞ্জ করে দেন, আমি যদি এখানে এখন 25/2/24 দেই, তাহলে দেখেন পরবর্তী তারিখটা কিন্তু চেঞ্জ হচ্ছে, যেহেতু এটা আমার এই সেলটা পূর্ববর্তী সেলকে হচ্ছে রেফার করছে আর কি। তো আমরা এভাবে হচ্ছে এটা আমরা কনভেনশনাল এক্সেল আমরা এভাবে ডেট সিরিজটা তৈরি করতাম। আর একটা ফাংশন আছে সেটা হচ্ছে ই ডেট। ই ডেটটা হচ্ছে আপনি মান্থ যদি চেঞ্জ করতে চান, ই ডেট স্টার্ট ডেট হবে আমার এই তারিখটা, আমি যদি 1 দিই তাহলে আমি পরবর্তী মাসের সেম তারিখে যাব, সেম ডেতে যাব। তার মানে পরবর্তী মাস হচ্ছে আমার মার্চ, মার্চের আমি দেখেন সেম ডেতে আছে। এখন যদি আমি এটাকে ফিল আপ করি, দেখেন আমার কিন্তু এখন মান্থের কিন্তু দেখেন আমার চেঞ্জটা চলে আসছে আমার ডেতে এবং তারিখে, মানে ইয়ারে কিন্তু কোনো পরিবর্তন নাই। তাহলে ই ডেটটা আমরা ইউজ করি যদি আমরা কোনো লোন শিডিউল তৈরি করি অথবা যদি কোনো ডেট শিডিউল আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমরা ই ডেট ফাংশনটা ইউজ করতে পারি। এখন আমাদের প্রথম যে প্রবলেমটা, আমরা এক একটা করে প্রবলেম দেখি। এখানে অ্যাকচুয়ালি আমি 3-4টা প্রবলেম রেখেছি কিভাবে শিডিউল তৈরি করে, আমার ক্যালেন্ডার কিভাবে তৈরি করে। এখান থেকে আমি আপনাদেরকে অনেকগুলো ফাংশন হচ্ছে দেখাইতে পারবো, আরো কিছু আমি এক্সাম্পল আপনাদের জন্য রেখেছি। ফার্স্ট হচ্ছে কিভাবে আমি একটা বছরের আমি ক্যালেন্ডার তৈরি করতে পারি, যেমন ফর এক্সাম্পল 24 সালের করতে চাই। সেক্ষেত্রে আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব, কারণ আমরা জানি সিকোয়েন্স দিয়ে হচ্ছে আমরা একটা লিস্ট অফ নাম্বার তৈরি করতে পারি। তো আমরা তো জানি যে আমার ডেট হচ্ছে, ডেটের ব্যাক এন্ডে একটা সিরিয়াল নাম্বার পড়ে, তার মানে আমি যদি ওই সিরিয়াল নাম্বারটা দিয়ে আমরা কি করবো, তখন ডেটে কনভার্ট করে নিব। তো সিকোয়েন্স ফাংশন আমার কি কি লাগবে, রোজ, রোজ মানে আপনি কয়টা রো ক্রিয়েট করতে চান, কলাম মানে আপনি কতগুলো কলাম ক্রিয়েট করতে চান। এখানে কলামটা হচ্ছে দেখেন যেহেতু স্কোয়ার ব্র্যাকেটে আছে এটা হচ্ছে অপশনাল, তার মানে এখন আমার আপাতত লাগবে না। স্টার্ট মানে আপনি কোন নাম্বার থেকে শুরু করতে চান, আর স্টেপ মানে কত নাম্বার আপনি স্টেপ করতে চান। ফর এক্সাম্পল যেমন আমি 1 2 3 4 যেটা সিরিয়াল নাম্বার তৈরি করি, এখানে 1 করে 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 স্টেপ হচ্ছে, কারণ 1 থেকে 2 এর গ্যাপ, মানে 2 থেকে 1 এর গ্যাপ হচ্ছে 1, 3 থেকে 2 এর গ্যাপ হচ্ছে আমার 1, এক এক করে বাড়ছে। আপনি যদি 5 দেন তাহলে 5 5 করে বাড়বে। যেমন ধরেন হচ্ছে আমি যদি দেই 5 জানুয়ারি 2026, তাহলে 10 জানুয়ারি 2026, 15 জানুয়ারি, এভাবে 5 5 করে হচ্ছে আপনার বাড়বে আর কি। তো রোজ হচ্ছে আমার কয়টার হবে, যে আমরা জানি একটা বছরে হচ্ছে 365, তাহলে আমি 365 লিখবো। কলামটা যেহেতু অপশনাল এখানে আমার লাগবে না, আমি এটাকে স্কিপ করব। আমার স্টার্ট কবে হবে এই জন্য আমি একটা এখানে ডেট ফাংশনটা ইউজ করব। ইয়ার হচ্ছে আমার এই সেলের ভ্যালু, মান্থ হচ্ছে 1, আর ডে হচ্ছে আমার, তার মানে স্টার্ট করব হচ্ছে আমার জানুয়ারির 1 তারিখ থেকে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব, দেখেন এখানে কিন্তু আমার 1 বছরের একটা শিডিউল তৈরি হয়েছে। ঠিক আছে, দেখেন আমরা ডেট শিডিউল পেয়েছি। এখন যদি আমি এখানে তারিখ ইয়ারটা চেঞ্জ করে দিই, 2025 লিখি, তাহলে 2025-এর হচ্ছে আমার চলে আসছে। এখানে কিন্তু যদি আমি 2020 লিখি তাহলে আমার 2020 আসছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে দেখেন এখানে কিন্তু 31শে ডিসেম্বর আসে নাই, কেন? কারণ এটা হচ্ছে লিপ ইয়ার, আর লিপ ইয়ারের কারণে এখানে অ্যাকচুয়ালি আমার 365 হবে না, 66 হবে। এখন এই যে 65 66টাকে আমি ইয়ারের মাধ্যমে কিভাবে এটাকে ডাইনামিক করতে পারি সেটা আমরা একটু দেখি আর কি। 66 লিখলে কিন্তু এখানে দেখেন আমার কিন্তু, আমি এখানে ডেটে কনভার্ট করে নিই, দেখেন এখানে কিন্তু আমার 31শে ডিসেম্বর চলে আসছে। সেক্ষেত্রে আমি যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে প্রথমে মোড ফাংশনটা। তো মোড ফাংশন আমরা কি জানি, যেটা হচ্ছে রিমাইন্ডার যদি থাকে, মানে আপনি এই নাম্বারকে, যে কোনো নাম্বারকে আপনি যখন কোনো একটা ভ্যালু দিয়ে আপনি ডিভাইড করবেন, তার অবশিষ্ট যেই নাম্বারটা থাকবে সেটা হচ্ছে আমার মোড ফাংশন দিয়ে বের হবে। ডিভিজিবল হবে কি 4, আমি ব্র্যাকেট ক্লোজ করি, এন্টার দিয়ে দেখেন এখানে 0 আসছে, তার মানে এটা হচ্ছে আমার লিপ ইয়ার। যদি আমার 0 আসে সেটা হচ্ছে লিপ ইয়ার। এখন যদি আমি এখানে 21 লিখি, দেখেন 1 আসছে। যদি 22 লিখি, তার মানে 4 দিয়ে যদি আমি 2022-কে যদি ভাগ দিই, তাহলে আমার রিমাইন্ডার হবে হচ্ছে 2। আমি যদি আবার লিখি তাহলে হবে 3। এবার যদি আমি 24 লিখি তাহলে এটা লিপ ইয়ার, এই জন্য 0। তার মানে যখনই লিপ ইয়ার হবে এই মোড ফাংশন, তখন আমার রিটার্ন করবে হচ্ছে 0, বাকিগুলা হচ্ছে আমার 1 2 3 হবে, এর বাইরে হবে না। এটা একটা ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে আমরা জানি আমি এখানে ইফ ফাংশনটা ইউজ করব। ইফ ফাংশনে আমার কি থাকে, আমার হয় যে লজিক্যাল টেস্টে সেটা হয় 1 হতে পারে অথবা আমার কি হতে পারে 0 হতে পারে। তো 1 মানে হচ্ছে আমার ট্রু, তখন আমি ট্রুর ভ্যালু বসাবো, আর 0 মানে হচ্ছে আমার ফলস।
আচ্ছা, এখানে একটা বিষয় হচ্ছে যে জিরো ছাড়া আপনি যে নাম্বারটাই হয় না কেন সেটা অ্যাকচুয়ালি ট্রু হিসেবে কনসিডার করা হবে। তো আমি যদি ওটা 2 হয়, 3 হয়, 4 হয়, তাহলে এগুলো সবগুলো আমার ট্রু এর মধ্যে পড়বে এক্সেপ্ট জিরো। তাহলে এখন আমরা এই ফাংশনটাই আমি এখানে কপি করি, কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি পেস্ট করে দিই, এখানে পেস্ট করি। আচ্ছা, এখন এটাকে আমি ডাইনামিক করবো 366। এখানে হচ্ছে ফার্স্ট আমি মোড ফাংশন ইউজ করব, আমি নাম্বারটাকে সিলেক্ট করে দিব, কমা হচ্ছে আমার 4। তার মানে হচ্ছে আমার এই সিকোয়েন্স ফাংশনে আমি এখানে রো নাম্বারটা পাবো, কিন্তু এখানে তো আমি কি পাবো, এখানে পাবো হয় 1 অথবা 2 অথবা 3 অথবা 0। তাহলে আমি এখানে লিখবো হচ্ছে ইফ ফাংশনটা। ইফ ফাংশন দেখেন আমি বলেছি লজিক্যাল টেস্টে হয় আমাকে ট্রু অথবা ফলস হবে। তার মানে আমার মোড ফাংশনে কি বের হতে পারে, হয় আপনার 0 অথবা 1 2 3 বের হবে। তার মানে আমরা জানি 1 2 3 যদি বের হয় তাহলে সেটা হচ্ছে ট্রু। তার মানে 1 2 3 হলে সেটা হচ্ছে আমার 365, আর 0 মানে হচ্ছে সেটা ফলস, সেটা হবে 366। তাহলে ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, এখন এন্টার দিয়ে দিব। এখানে আমাকে একটা কমা ইউজ করতে হবে কারণ আমি কলামটাকে স্কিপ করব। এই দেখেন এখানে কিন্তু আমার এখন সুন্দরভাবে দেখেন 31শে ডিসেম্বর চলে আসছে। এখন যদি আমি এখানে 2022 লিখি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার 31শে ডিসেম্বর 2022 আসছে। তার মানে আমার একদম লাস্ট নাম্বার পর্যন্ত কিন্তু আসবে। দেখেন আমি যদি দিই 21 আসছে, আমি যদি এখানে 20 লিখি, এই দেখেন এখানে কিন্তু আমার 31শে ডিসেম্বর 2020 আসছে। তার মানে আমাদের লিপ ইয়ার প্রবলেমটা কিন্তু আমরা এখানে সলভ করেছি। তো আমরা এখন নেক্সট প্রবলেমে যাই, সেটা হচ্ছে আমরা ক্যালেন্ডারই তৈরি করব, কিন্তু একটা মাসের জন্য, মানে জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস আলাদা আলাদা হচ্ছে আমরা তৈরি করব। এখন এখানে আমরা মাসের নাম আছে আর হচ্ছে আপনার ইয়ার আছে, আমরা এই দুইটাকে দিয়ে আমরা কিন্তু একটা ডেট তৈরি করতে পারি। তাহলে কিভাবে তৈরি করব, এটা হচ্ছে আমার মান্থ, আমি কনকেটিনেট করব আমার ইয়ারটাকে, আমি এন্টার দিব। এখানে কিন্তু টেক্সট আকারে আসছে। মজার বিষয় হচ্ছে এটাকে চাইলে আমি নাম্বারে কনভার্ট করতে পারি, অনেকগুলো ওয়ে আছে। আমরা যে ওয়েটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে আমি যদি ডাবল মাইনাস সাইন ইউজ করি, দেখেন এখানে কিন্তু আমার এটা কিন্তু ডেটে কনভার্ট হয়ে গেছে। এটা হচ্ছে ফার্স্ট ডেট, কিন্তু দেখেন 1 ফেব্রুয়ারি 2024। আমরা চাইলে এটাকে মাল্টিপ্লাইড বাই হচ্ছে আমি 1ও দিতে পারি, সেম আমার এটা কিন্তু চলে আসবে, অথবা +1 দিলেও আসবে আর কি, অথবা +0 দিলেও আসবে আর কি। তার মানে আমরা কিভাবে নাম্বারটাকে আমরা ডেটে কনভার্ট, সরি টেক্সটকে কিভাবে আমরা নাম্বারে কনভার্ট করতে পারি বা ডেটে কনভার্ট করতে পারি সেটা দেখেছি আর কি। তো এইটা আমরা ইউজ করব। আচ্ছা, তাহলে আমরা এখন লিখি ওই একই, আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। সিকোয়েন্স, এখানে রো কয়টা আপনি রো চান, এখন এখানে আবার ওই আগেরবারের মতো একটা প্রবলেম আছে, যেমন ফেব্রুয়ারি কিন্তু 28 হতে পারে, 29 হতে পারে, জানুয়ারি কিন্তু আমার 31 হবে, জানুয়ারি মার্চ যেগুলো 31 সেগুলো 31 হবে, যেমন এপ্রিল কিন্তু 30 হবে। তার মানে আমাকে এখানে 29 হতে পারে, 28 হতে পারে, 30 হতে পারে, 31 হতে পারে। তার মানে এটাকে কিন্তু আমার এখন কি করতে হবে, ডাইনামিক করতে হবে। ডাইনামিক আমরা করতে পারবো, কিভাবে করতে পারবো, এটা হচ্ছে আমি প্রত্যেকটা ডেটের এন্ড অফ মান্থ বের করতে পারবো। তার মানে এন্ড অফ মান্থ থেকে আমার হয় রেজাল্ট আসবে 31 জানুয়ারি 2024, ফেব্রুয়ারি হলে আসবে 28 বা 29 ফেব্রুয়ারি 2024। তার মানে মাসের শেষ তারিখটা আসবে। সেই শেষ তারিখ থেকে আমি জাস্ট এই নাম্বারটাকে এক্সট্রাক্ট করব, 31 28 29, এই নাম্বারটাকে আমরা এক্সট্রাক্ট করব। তাহলে আমি প্রথম হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমি এটাকে ডেটে কনভার্ট করে নিব। তাহলে আমি আগে দেখিয়েছি ফাংশনটা, এই জন্য আমি আর ব্যাখ্যা করব না। তার মানে এখানে কিন্তু আমার কি আসবে, একটা তারিখ আসবে। এখন এই তারিখটা থেকে আমি কি করব, এটাকে এন্ড অফ মান্থটা বের করতে, তাহলে আমি ই ও মান্থ ফাংশনটা ইউজ করব। ই ও মান্থ, আমি কমা দিব, মান্থ আমি যেহেতু কারেন্ট মান্থে থাকবো, মানে আমি ফেব্রুয়ারি মাসেই থাকবো, তাহলে আমি লিখবো হচ্ছে 0। আমি ই ও মান্থও ব্যাখ্যা করেছি, আমি এখানে আর ডিটেলস আলোচনা করব না। এখান থেকে আমার কি আসবে, এখন রেজাল্টটা, এখান থেকে রেজাল্ট আসবে কিন্তু একটা ডেট, সেটা হচ্ছে এন্ড অফ মান্থ। তাহলে এখান থেকে আমি ডে নাম্বারটাকে বের করবো, এই জন্য যে ফাংশনে লিখবো এটা হচ্ছে ডে। তাহলে আলটিমেটলি আমার এখন এই পুরা ফর্মুলার যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে একটা ডে নাম্বার। সেটা 28 হতে পারে, সেটা 29 হতে পারে। আমি যখন সিকোয়েন্স ফাংশনটাকে পরে ইউজ করি, আমি এটাকে ফেলে দেই, সিকোয়েন্সটাকে এন্টার দেই,
দেখেন এখানে যদি আমি এটাকে জেনারেল করে দিই, দেখেন এখানে 29 আসছে। আমি এখন চেঞ্জ করে দেখি, তার মানে আমার যখন জানুয়ারি তখন সেটা 31টা রো হবে, যখন ফেব্রুয়ারি তখন হচ্ছে আমার 29 বা 28টা রো হবে, যখন এপ্রিল তখন আমার 30টা রো হবে। এভাবে মাসটা চেঞ্জ করবো, আমার রো নাম্বারটাও চেঞ্জ হবে। তাহলে আমরা এখন সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। সিকোয়েন্স, আমার রো নাম্বারটা পেয়ে গেলাম, কমা কমা স্টার্ট নাম্বারে হচ্ছে আমরা কি বসাবো, ওই আমার স্টার্ট ডেটটা বসাবো। সেটা কিভাবে বের করেছিলাম, মান্থ কনকেটিনেট হচ্ছে আমার ইয়ার, ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমার স্টার্টটা হয়ে গেল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখেন এখানে কিন্তু আমার একটা মাসে কিন্তু আমি ডেট গুলো পেয়ে গেলাম। এখন যদি আমি ভ্যালু চেঞ্জ করে দিই, জানুয়ারি দিলে জানুয়ারি পাবো, এবং দেখেন 31শে জানুয়ারি পর্যন্ত চলে আসছে। যদি আমি এখানে ফেব্রুয়ারি লিখি, তাহলে দেখেন এখানে কিন্তু আমার রো সাইজটা কিন্তু দেখেন, আমার অ্যারে সাইজটা কিন্তু দেখেন ছোট হয়ে গেছে। এভাবে কিন্তু আমরা একটা মাসে কিন্তু আমরা বের করতে পারবো। এখন এটা ফাইন, আমার কোনো সমস্যা নাই। কিন্তু দেখেন এই ফর্মুলা যখন আমি পড়তে যাব, অন্যের কাছে কিন্তু দেখতে একটু কমপ্লিকেটেড হবে। তো এটাকে আমরা রিডেবল করার জন্য আমরা লেট ফাংশনটা ইউজ করতে পারি। কিছুই না, এটাও রেজাল্ট আসবে, কিন্তু আমি লেট ফাংশনটা আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি আর কি। তো আমি লেট ফাংশন, এবং আমরা জানি লেট ফাংশন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আমরা আমাদের রেজাল্টটাকে স্টোর করে রাখতে পারি। এটা হচ্ছে আমার সেই ভ্যারিয়েবল নেম, আমি এ লিখেছি। আমরা এখানে জানি যে কোনো আমরা লিখতে পারি, নাম লিখতে পারি। এখন এখানে আমাকে ভ্যালুটা দিতে হবে, মানে রেজাল্টটা বের করতে হবে। এটা হচ্ছে জাস্ট আমি দ্রুত করে যাই, যেহেতু অলরেডি ব্যাখ্যা করেছি। তার মানে এখানে হচ্ছে আমি এই এতে আমি স্টোর করেছি আমার ফার্স্ট ডেট, ঠিক আছে। সেখানে হচ্ছে কমা দিয়ে আমি হচ্ছে বি দিব, আমি এন্ড অফ মান্থ বের করব। এখানে দেখেন স্টার্ট ডেট যে চেয়েছে, আমাকে আর নতুন ভাবে ফর্মুলা ইউজ করতে হবে না, অলরেডি আমি কিন্তু স্টোর করে রেখেছি, সেটা হচ্ছে এ তে। মান্থ হচ্ছে আমার 0, এখান থেকে আমরা বের করব হচ্ছে ডে নাম্বারটা। চাইলে এটাও আমি আরেকটা ফর্মুলা দিয়েও করতে পারি, যেমন আমি কমা সি, সেক্ষেত্রে হচ্ছে ডে ফাংশন ইউজ করব, সেটা হচ্ছে আমার এখন বি। তার মানে আমার এই ডে ফাংশন দিয়ে বিটাকে হচ্ছে আমি রেফার করি, যেখানে আমার এন্ড অফ মান্থ আসবে, সেটা স্টোর করেছি আমি সি তে। এখন কমা দিয়ে যদি আমি সি দেই, তাহলে আপনি সি এর রেজাল্টটা দেখতে পাবেন। যেমন এটাকে যদি আমি, দেখেন আমি সি এর রেজাল্টটা দেখতে পাচ্ছি। এখন এই যে 31 চলে আসছে। এখন আমরা সিকোয়েন্স ফাংশনটা ইউজ করব। সিকোয়েন্স এই ক্ষেত্রে আপনি যখন লাস্ট রেজাল্টটা বের করবেন, সেক্ষেত্রে তখন আর কোনো নাম আপনাকে অ্যাসাইন করতে হবে না। তো এখানে আমি জাস্ট সিকোয়েন্স ফাংশন, আমার রো হবে হচ্ছে আপনার সি, স্টার্ট হবে হচ্ছে আমার এ, জাস্ট সিম্পল এতটুকুই। এ মানে আমরা জানি ফার্স্ট ডেট, যেটা যে আমার এই ফর্মুলা ইউজ করেছি। আর সি মানে হচ্ছে যতগুলো রো হবে। এই দেখেন এখানে কিন্তু আমার রেজাল্ট কিন্তু আপনার চলে আসে সেম। এখান থেকে পড়তে সুবিধা হবে অ্যাকচুয়ালি আমি কি বের করেছি এবং কিভাবে আমি ফাইনাল রেজাল্টটাকে হচ্ছে নিয়ে আসছি আর কি। এখানে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমরা জাস্ট একটা ক্যালেন্ডারের মতো করে হচ্ছে আমরা তৈরি করব। আমি মাল্টিপল কলামে হচ্ছে আমার ডেটটাকে হচ্ছে আমরা অ্যালোকেট করে দিব আর কি। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটাকে আমরা ধরেন কপি করি, এখানে কপি করে এখানে পেস্ট করে দিই। এখানে সিম্পলি আমরা লাস্ট যে ফাংশনটা ইউজ করব, এখানে আমি একটা নাম অ্যাসাইন করে দিই, যেখানে আমার হচ্ছে আপনার ডেট গুলো আসবে, সেটা হচ্ছে র্যাপ রোজ। এই র্যাপ রোতে দিয়ে আপনি আপনার ডেট গুলোকে মাল্টিপল রো বা কলামে আপনি অ্যালোকেট করতে পারবেন। তো ভেক্টর হবে হচ্ছে আমার ডি, যেখানে আমার ডেট গুলো আছে, আর আমার রো কাউন্ট হবে হচ্ছে 7, আমি 7টাতে অ্যালোকেট করবো। আমি যদি এন্টার দিই, এই দেখেন এখানে কিন্তু আমার 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে, ঠিক আছে। এবং এই যে এখানে যে আমার এনে আসছে, তার মানে হচ্ছে আপনি টোটাল 31শে মাসের পর বাকিগুলাতে আপনার কোনো ডেট নাই। চাইলে আমরা এটাকে হচ্ছে একটা আর্গুমেন্ট আছে, সেটা হচ্ছে প্যাড উইথ, আমি এটাকে ডাবল কোটেশন দিয়ে দিলাম, মানে হচ্ছে ব্ল্যাঙ্ক। এখন দেখেন এখানে কিন্তু আমার এখন ব্ল্যাঙ্ক সেল কিন্তু আপনার চলে আসছে আর কি। ওকে, এখন এখানে আমাদের আহ একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করি। এটা তো আমার ঠিক আছে আসছে, আহ এটা যে আসছে, এটাকে আমরা একটু সাইডে নিয়ে যাই।
নাহলে কনফিউজড হবে যে এটা মনে হয় সানডে, অ্যাকচুয়ালি আমার এই ফার্স্ট ডেটটা সানডে নাও হইতে পারে। আমি দেখতে পারি যে আমার অ্যাকচুয়ালি এই ডেটটা কি সানডে নাকি মানডে, আমার টেক্সট ফাংশন দিয়েও দেখতে পারি। সেটা কিরকম, ধরেন আমি দেখাচ্ছি একটু পরে যে কিভাবে টেক্সট ফাংশন ইউজ করে আমরা দেখতে পারি। সেখানে আমরা এখন যেটা বের করব সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে ডেটটা বের হয়েছে, এই ডেটের মধ্যে আমার সানডে কোন কোন ডেট, মানডে কোন কোন ডেট, টুইসডে কোন কোন ডেট, ওয়েডনেসডে কোন কোন ডেট, এটা আমরা হচ্ছে আপনার বের করব আর কি। ওকে, তো সেটা হচ্ছে আমরা কিভাবে বের করবো, আমি একটু দাঁড়ান, আমি কি আসলে কোনো কিছু মিস করছি কিনা একটু ওয়েট করবেন। আমি এটা এর আগে রাফ ওয়ার্ক করে রেখেছি। 3 নাম্বারটার মধ্যে হচ্ছে আমরা অলরেডি এটা দেখেছি। আচ্ছা, এইটা আমরা দেখবো এখন। ওকে, এটা থাকুক, এটা আমার সুবিধা হবে যে আমি আসলে কোনো কিছু মিস করেছি কিনা। এখন হচ্ছে আমরা যেটা করব, আমাদের এই ডেট গুলোকে আমরা হচ্ছে আমাদের এই ঠিক যেই ডে নেমে হচ্ছে আমার ডেট গুলো পড়বে সেগুলো হচ্ছে আমরা বসাবো। সেক্ষেত্রে সিম্পল, আমি এই ফাংশনটাকে কপি করি, কন্ট্রোল C, তারপর হচ্ছে আমি এখানে কন্ট্রোল V দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমি এই র্যাপ অ্যারো ফাংশনটাকে আমি বাদ দিয়ে দিই। এটাকে আমি যদি এখন ডি লিখি, তাহলে দেখেন এটা আমার একটা কলামে শুধুমাত্র থাকবে। দেখেন এখানে আমার ডেট গুলো আছে। এখন আমি দেখবো যে আমার সানডের মধ্যে কোন কোন ডেট গুলো আছে। সেক্ষেত্রে আমাকে আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সানডে, মানডে, টুইসডে এই ভ্যালুগুলোকে আমার এই ডেট থেকে বের করে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা যে ফাংশনটা ইউজ করবো সেটা হচ্ছে আমার টেক্সট ফাংশন। তো আমি আরেকটা নাম অ্যাসাইন করি, সেটা হচ্ছে এখানে আমি ইউজ করবো হচ্ছে টেক্সট ফাংশন। ডি হচ্ছে আমার ভ্যালু, ফরম্যাট হবে আমি 3D লিখবো। 3D লিখলে এটা শর্ট ফর্ম। যদি আপনি 4D লেখেন তাহলে এটা হচ্ছে ফুল ফর্ম, মানে সানডে পুরোটা আসবে। যেমন আমি দেখাই আপনাকে, যদি আমি এখানে ডি লিখি, ব্র্যাকেট ক্লোজ, এখানে আমি দিয়ে রেজাল্টটা দেখতে যাব। এ দেখেন এখানে ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে ভাবে আসছে। যদি আমি 3টা ডি লিখি তাহলে শর্ট ফর্মে আসে, দেখেন ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে ভাবে আসছে। তার মানে এখন হচ্ছে আমি দেখব যে সানডের মধ্যে কোন কোন ডে চলে আসে। এখন আমার যে ফাংশন ইউজ করবো সেটা হচ্ছে ফিল্টার ফাংশন। তো ফিল্টার ফাংশনের মধ্যে অ্যারে হিসেবে আমি কি দেখাতে চাই, অ্যারে হিসেবে দেখাতে চাই আমার ডেট। ডেটটা আমরা কোথায় আছে, সেটা হচ্ছে ডি তে আছে। তাহলে আমি লিখবো হচ্ছে ডি, কমা, ইনক্লুড মানে হচ্ছে আমার ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা কি, ক্রাইটেরিয়াটা যদি ই, মানে হচ্ছে আপনার আমার ওই ডে নাম যেখানে হচ্ছে আমার সানডে, মানডে, টুইসডে আছে, ইকুয়াল টু যদি আমার এই ভ্যালুর সাথে ম্যাচ করে। যদি ম্যাচ করে তুমি শুধুমাত্র সেই ভ্যালুগুলোকে রিটার্ন করো, সেটা ফিল্টার ফাংশনের মাধ্যমে আমরা বের করতে পারি। ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। দেখেন এখানে হচ্ছে সানডেতে যে যে ডেট গুলো পড়েছে সেটা পেলাম। এখন মানডে, টুইসডে, ওয়েডনেসডে কিভাবে পাবো, জাস্ট হচ্ছে আমি ফর্মুলাটাকে আমি এখন ড্র্যাগ করে টেনে ছেড়ে দিব। এখন ড্র্যাগ না করে রেজাল্টটা বের করা যায়, কিন্তু আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখন ড্র্যাগ করব। যেহেতু আমি ডান পাশে ড্র্যাগ করব, তাহলে আমি এই সেলগুলোকে এখন আমাকে লক করে রাখতে হবে বা অ্যাবসোলেট করে রাখতে হবে। তাহলে এটাকে হচ্ছে আমি F4 চেপে লক করব, এটাকে আমি F4 চেপে লক করব। এখানে যেটা করব, এটাকে হচ্ছে আমি দুইটাকে লক করব না, অর্থাৎ আমি কলাম এবং রোটাকে লক করব না, আমি শুধুমাত্র কলামটাকে লক করব। এই যে, সরি, আমি বিটা যেটা সেটাকে হচ্ছে আমি লক করব না, 9টাকে লক করব। কারণ 9টাকে লক করব কারণ হচ্ছে আমার এই ভ্যালুগুলো শুধুমাত্র কিন্তু আমার 9-এই আছে আর কি। তাহলে আমি 9টাকে লক করে দিই, এন্টার দিয়ে দিব। এখন আমি জাস্ট ড্র্যাগ করে টেনে ছেড়ে দিলেই এই দেখেন আমার মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডেতে যে যে ডেট গুলো পড়েছে সেগুলো কিন্তু আমার এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তার মানে আপনি যদি কোনো ট্র্যাকিং বা ট্র্যাকার তৈরি করতে চান, সেটা সেলস ট্র্যাকার হইতে পারে, অর্থাৎ যে কোনো ট্র্যাকার যদি আপনার তৈরি করেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেটটা লাগে, ক্যালেন্ডারটা দরকার হয়। সেক্ষেত্রে আপনি ক্যালেন্ডারটা এইভাবে সুন্দরভাবে তৈরি করে নিতে পারেন এবং খুব সহজে পেতে পারেন যে আমার সানডেতে কোন কোন ডেট পড়েছে, মানডেতে কোন কোন ডেট পড়েছে, টুইসডেতে কোন কোন ডেট পড়েছে। এটা কিন্তু আপনি সহজে এখান থেকে পেয়ে যাবেন আর কি। এখন কথা হচ্ছে যে যেহেতু আমি এক্সেল 365 ইউজ করছি, আমি এভাবে ড্র্যাগ করে টেনে কাজ করব না। সেক্ষেত্রে আমার ফাংশনটা একটু বড় হবে, কিন্তু আমি এটাকে কিভাবে ইউজ করতে চাই সেটা আমি ইউজ করবো। আমি এখানে পুরো ফাংশন কপি করলাম, কপি করে এখানে পেস্ট করলাম। করার পর দেখেন এখানে অ্যাকচুয়ালি আমি কি করেছি, এখানে হচ্ছে আমি এই যে রেজাল্টটা, এই রেজাল্টের সাথে এই রেজাল্টটাকে কম্বাইন করেছি।
আবার এই দুইটা রেজাল্টের সাথে এই রেজাল্টটাকে কম্বাইন করেছে, আবার রেজাল্টে তার মানে হচ্ছে একটা কলামের সাথে আরেকটা কলাম আমরা কি করেছি, কম্বাইন করেছি। এবং এই কম্বাইনের কাজটা আমরা কিন্তু করতে পারি এইচ স্টেক ফাংশনের মাধ্যমে। যেমন ধরেন এইচ স্টেকের মাধ্যমে আমি এই অ্যারে কমা এই অ্যারে যদি আমি সিলেক্ট করে দিই এবং যদি ব্র্যাকেট দিয়ে দিই, দেখেন দুইটা কিন্তু আমার কি হয়েছে, কম্বাইন হয়েছে। আর ভি স্টেক মানে ভার্টিক্যালি স্টেক হবে, আমি রো এবং রোটাকে যদি কম্বাইন করতে যাই। আমি এই কনসেপ্টটা ইউজ করবো, আরেকটা ইউজ করবো, সেটা হচ্ছে রিডিউস ফাংশন। রিডিউস ফাংশনের মাধ্যমে আপনি কি করতে পারেন, প্রত্যেকটা আমরা বলি আইটারেশনে হচ্ছে আপনি কাজ করতে পারেন। সেটা হচ্ছে কাজ করে আপনি আপনার রেজাল্টটাকে স্টোর করে রাখতে পারেন। যেমন প্রথম আমি এই রেজাল্টটা বের করব, এটার সাথে পরবর্তী রেজাল্টটা হবে এইটা, তারপরে আমার ফাইনাল রেজাল্ট হবে এইটা। তো আমি দেখেন প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি কাজ করছি আর কি। তারপরে আমি আবার এইটাকে হচ্ছে কম্বাইন করব, তখন আমার রেজাল্ট হবে, ফাইনাল রেজাল্ট হবে এই তিনটা। তারপরে এটাকে কম্বাইন করব, কম্বাইন করে 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 আমার ফাইনাল রেজাল্ট আসবে এই পুরাটা। এই যে এরকম যে আমরা বিভিন্ন ধাপে কাজ করার পর আমরা একটা ফাইনাল রেজাল্টটা বের করি, এটা আমরা বের করি হচ্ছে রিডিউস ফাংশন। রিডিউস ফাংশনে আমার একটা ফ্রি ক্লাস আছে, আপনি চাইলে ভিডিওটা রাখা আছে, আপনি চাইলে দেখতে পারেন, আমরা ইউটিউবে গেলে আপনারা পেয়ে যাবেন। এবং আপনি যদি এই কিউআর কোডটা স্ক্যান করেন তাহলে কিন্তু আপনি সহজে আমার ইউটিউবে চলে যেতে পারবেন। আমি একটু আমার ইউটিউবে যাই, আমি দেখাই দিই রিডিউস ফাংশনটা, কিন্তু আমি একটা ক্লাস নিয়েছিলাম, আসতে থাকুক, আমরা একটু সামনে দিই। তো আমি এখানে হচ্ছে আমার রিডিউস ফাংশনটা ইউজ করব। তাহলে এখানে আমি লিখবো হচ্ছে রিডিউস, হ্যাঁ, রিডিউস। ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমি নাথিং, আমি কিছুই দিব না। অ্যারে, অ্যারে দেখেন এখানে আমি এই যখন ক্রাইটেরিয়া দিয়েছিলাম তখন কিন্তু আমি একটা ভ্যালু সিলেক্ট করেছিলাম, ঠিক না? তা আমি এই জন্য আমার অ্যারে হবে হচ্ছে আমার এই পুরো রেঞ্জটা। এই পুরো রেঞ্জটা যখন অ্যারেতে সিলেক্ট করেছি, মানে যে অ্যারে আর্গুমেন্টে আমি যখন পুরো রেঞ্জটা সিলেক্ট করেছি, তখন সে একটা একটা কাজ করবে। প্রথমে সানডে নিয়ে কাজ করবে, সানডের কাজ শেষ তখন মানডে নিয়ে কাজ করবে, মানডে কাজ শেষ টুইসডে নিয়ে কাজ করবে, এভাবে একটা একটা ভ্যালু নিয়ে হচ্ছে আমার এই কাজ করবে, অ্যারের কাজ করবে। ফাংশন হিসেবে আমি দিব হচ্ছে ল্যামডা। আমার ইনিশিয়াল ভ্যালুর জন্য একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে, এটা হচ্ছে এক্স। আর আমি অ্যারের জন্য দিব হচ্ছে আমার ওয়াই। তাহলে এইচ স্ট্যাক ফাংশন করব, আমার ইনিশিয়াল ভ্যালু হচ্ছে আমার এক্স, আর সেকেন্ড অ্যারে হচ্ছে আমার ওই ফিল্টার ফাংশনের মাধ্যমে যেটা বেরোয়, যেটা আমি একটু আগে বললাম, যে প্রথমে আমার এই রেজাল্টটা বের হবে, তার সাথে এই রেজাল্টটা এভাবে আমরা হচ্ছে একটার সাথে কম্বাইন করব। আর এখন এই যে B9 সিলেক্ট করেছে না সিলেক্ট করে, এটা হচ্ছে আমার ওয়াই। তাহলে আমি এখন ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিব। এই দেখেন এখানে কিন্তু আমার রেজাল্টটা চলে আসছে। এখন প্রথম অ্যারেটা ওই যে দেখেন ইনিশিয়াল ভ্যালু কিন্তু আমি সিলেক্ট করেছি নাথিং। তো এই ইনিশিয়াল ভ্যালুটাকে যেটা আছে এটাকে কিন্তু আমরা কি করতে পারবো, এটাকে আমরা স্কিপ মানে ড্রপ করতে পারবো, এই জন্য আমি লিখবো হচ্ছে ড্রপ ফাংশন। আমি কমা দিব, আমার রোটাকে যে ড্রপ ফাংশন রোটাকে আমি হচ্ছে কি করবো, স্কিপ করব, কলাম হচ্ছে ওয়ান, মানে যেহেতু আমি একটা কলাম হচ্ছে আমি স্কিপ করব। তারপর দেখেন এখানে কিছু জায়গায় আমার এনে আসছে, এই এটার পরিবর্তে আমি ইফ এরর ফাংশন মানে এটার পরিবর্তে আমি নাথিং বসাবো, মানে ব্ল্যাঙ্ক রাখবো, এই জন্য আমি ইফ এরর ফাংশন ইউজ করব। কমা দিয়ে আমি ডাবল কোটেশন ইউজ করবো, এন্টার দিব। আমার ফাইনাল রেজাল্টটা কিন্তু আমার চলে আসছে। আমি চাইলে এখন এই ভি স্টেকের মাধ্যমে এই ভ্যালুগুলোকে চাইলে আমি স্টেক করতে পারি, আমি আর করব না। এখানে দেখেন আমার ফর্মুলা একটু বড় হতে পারে, কিন্তু আপনি যদি এভাবে ভেঙে ভেঙে করেন তাহলে আপনার এই ডাইনামিক ফাংশন গুলো আপনার কাছে সহজ মনে হবে। এবার আমার কথা হচ্ছে যে আপনি অ্যাপ্লাই করতে থাকেন, তাহলে আপনি ইজিলি ধরতে পারবেন। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে দেখেন আমার, আপনারা যারা ক্যালেন্ডার দেখেছেন তারা দেখেছেন যে আমাদের শুরু হয় 5 জানুয়ারি বা প্রথম তারিখ থেকে শুরু হয়, এবং এই তারিখটা যেই বারে পড়বে সেখান থেকে আমার ক্যালেন্ডারটা শুরু হবে আর কি। এবং আগের বারের যে ভ্যালু যেহেতু নাই, সেহেতু এগুলোকে ব্ল্যাঙ্ক রাখবো আর কি আমি। তো আমাদের ক্যালেন্ডারটা আগে ঠিক ছিল, কিন্তু আমরা এটাকে এখন, যেমন এটা ঠিক ছিল কিন্তু এটা শুরু হচ্ছে 1/1 2025 থেকে, কিন্তু আমার তো এটা শুরু সানডে থেকে, সানডে তো এই ডেটটা নাই, এই ডেটটা পড়েছে হচ্ছে আমার ওয়েনেসডেতে। এ দেখেন এখানে কিন্তু ওয়েনেসডে বা থার্সডেতে পড়েছে। তাহলে সানডে থেকে শুরু হয়ে এই ডেট গুলোকে হচ্ছে আমরা কি করব, এটাকে আমরা ফাঁকা রাখবো। সেক্ষেত্রে আমি কিছু ফর্মুলা ইউজ করব। এর মধ্যে একটা ফর্মুলা হচ্ছে আমার উইকডে ফর্মুলা। এই উইকডে ফর্মুলাতে কি বের হয়, আমি ধরেন একটা ডেট সিলেক্ট করলাম, কমা দিলাম, আমার সানডে দিয়ে হচ্ছে সপ্তাহ শুরু, দেখেন এই যে 1 নাম্বার, সানডে থ্রু হচ্ছে আমার স্যাটারডে।
আমি এন্টার দিই, দেখেন এখানে রেজাল্টটা বের হয়েছে কি, বের হয়েছে দেখেন আমার হচ্ছে 5। আচ্ছা 5 বের হয়েছে কারণ যেহেতু আমি সানডেটাকে ইনক্লুসিভ রেখেছি, তার মানে হচ্ছে আপনার একটা সপ্তাহের মধ্যে কতগুলা দিন আপনি পেলেন, মানে আপনার যে সপ্তাহ দিয়ে আপনার ডেটা শুরু, সেখানে আপনি কতগুলা দিন পেলেন। তার মানে এখানে অ্যাকচুয়ালি আমি যখন -1 করে দিব, তার মানে দেখেন এখানে কিন্তু আমার এই 4টা আমার ঘর কিন্তু এখন কি থাকবে, এটা হচ্ছে আপনার, আমরা এখানে খালি রাখতে পারবো আর কি। ওকে, এই ফর্মুলাটা আমরা ইউজ করব। তো আমরা এখানে প্রথমে হচ্ছে আমার ওই মাসের হচ্ছে তারিখগুলো নিয়ে আসবে, সেজন্য আমরা এই ফাংশনটা ইউজ করব। আমি ফাংশনটাকে একটু নিয়ে আসি, যেখানে যে ফাংশনটাকে আমরা ইউজ করেছিলাম, আমি এখানে পেস্ট করে দিই, আমার তারিখটা আসছে আর কি। আমি এটাকে ডেট ফরম্যাট নিয়ে নিই, হ্যাঁ। আচ্ছা, এবং এখান থেকে হচ্ছে আমি এই র্যাপটাকে হচ্ছে এখন ইউজ করব না, এটাকে আমি যদি এখন দিই তাহলে আমার হচ্ছে এই র্যাপ রোটা হচ্ছে চলে যাবে, ফাংশনটা যেহেতু আমি ইউজ করি নাই। এখন এটাকে আমি সুন্দরভাবে হচ্ছে অ্যালোকেট করব। এখানে আমার যে উইকডে ফাংশনটা ইউজ করব, তাহলে এখানে লিখবো হচ্ছে আমার আরেকটা ডিক্লেয়ার করলাম ডি, এখানে উইকডে ফাংশন, উইকডে। এখানে সিরিয়াল নাম্বার স্টার্ট নাম্বার হবে হচ্ছে আমার এ, আর রিটার্ন হচ্ছে 1, আমি ব্র্যাকেট ক্লোজ করে দিব, এখানে দিব হচ্ছে -1। এখন যদি আমি ডি দিই তাহলে আমি জানি রেজাল্টটা কি হবে, এখানে ডি হবে না, এটা ই হবে। এবং এখানে আমরা ই লিখলে আমরা ওই যে নাম্বারটা পাবো, দেখেন এখানে একটা নাম্বার আসছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব দেখেন, ফার্স্ট হচ্ছে আমার এই ঘরগুলোকে আমি হচ্ছে খালি রাখবো। তার মানে আমার যে ডেট আছে, এখানে যে ডেট আছে, এই ডেট গুলার প্রথমে আমি 4টা ঘর এখানে খালি রাখবো। এখন 4টা কিন্তু আমার ফিক্সড না, ঠিক আছে, এটা চেঞ্জ হইতে পারে, এটাকে একটা হইতে পারে, আবার নাও হইতে পারে, দুইটা হইতে পারে, হ্যাঁ। তো যেহেতু আমি উইকডে ফাংশন ইউজ করেছি, তাহলে আমার সেই অনুযায়ী কিন্তু রেজাল্টটা চলে আসবে আর কি। তাহলে এই ক্ষেত্রে আমরা কি ফাংশন ইউজ করব, এটা হচ্ছে আমার ভি স্ট্যাক ফাংশন ইউজ করবো, যেহেতু আমি রো এর নিচে রো এর ভ্যালুটাকে রাখবো আর কি। সেক্ষেত্রে এখন আমি এই ব্ল্যাঙ্ক 3টা বা 4টা রো কিভাবে ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা ইউজ করব হচ্ছে ইফ ফাংশনটা। ইফ ইফ এর লজিক্যাল টেস্টটা কি, লজিক্যাল টেস্টটা হচ্ছে আমার সিকোয়েন্স, কয়টা রো ক্রিয়েট করব, এটা হচ্ছে আমার ই। আমি হচ্ছে আপনার 4টা রো ক্রিয়েট করব, 3টা রো ক্রিয়েট করতে পারি। তার মানে আমি কিন্তু আপনাদেরকে এর আগে বলেছিলাম, এই লজিক্যাল টেস্টে যদি জিরো হয়, যদি জিরো হয় তাইলে হচ্ছে আপনার ফলস, আর যদি জিরো ছাড়া যা থাকবে সেটা হচ্ছে ট্রু। তার মানে এখানে 1 2 3 4 হবে, সেটা যদি হয় তাহলে আমি হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ভ্যালু চাই, ব্র্যাকেট ক্লোজ। এখন এই ব্ল্যাঙ্ক ভ্যালুকে আমি ভি স্টেক করব, কার সাথে, আমার ওই যে ডি, সেটা হচ্ছে আমার ডেটের সাথে, ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে দিব। এই দেখেন প্রথম আমার 4টা ঘর কিন্তু আমার খালি আছে, এবং এটা যদি আমি শেষে যাই আমার কিন্তু দেখেন ডেট একদম এক্স্যাক্টলি সুন্দরভাবে আসছে। এখন কথা হচ্ছে এটা কিন্তু একটা চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জটা হচ্ছে কি দেখেন খেয়াল করে, আমি যদি এখানে ফেব্রুয়ারি লিখি, এটা কিন্তু ক্যালক আসছে, কারণ ফেব্রুয়ারিতে কিন্তু, এই যেখানে খেয়াল করে দেখেন ফেব্রুয়ারি আপনার সানডেতেই, মানে প্রথম তারিখটাই কিন্তু সানডেতেই পড়েছে আর কি। তার মানে এখানে কিন্তু আমার কোনো ব্ল্যাঙ্ক রো কিন্তু আমি কি করবো না, স্টেক করব না। যেহেতু ব্ল্যাঙ্ক রো নাই, সেহেতু সেটা জিরো আসে, এই জন্য কিন্তু এখানে ক্যালকে দেখাচ্ছে আর কি। তো এই প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। আমরা এখানে একটা লিখবো, ইফ ইফ যদি আমার এই ই এর ভ্যালু ইকুয়াল টু জিরো হয়, যদি আমার ই এর ভ্যালু জিরো হয় তাহলে আমার রেজাল্টটা ডি হবে, মানে তোমার আপনার ডেটটাই হবে। আদারওয়াইজ হবে হচ্ছে আমার এফ। আমি এখানে একটা ফর্মুলা, আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে দিই, এটা হবে হচ্ছে যে ভি স্ট্যাক, এটা হচ্ছে আমার এফ। ওকে, এখন আমরা যদি এন্টার দিই, এখানে ব্র্যাকেট মনে হয় কম করেছে, আহ, যদি ই ইকুয়াল টু জিরো হয়, ডি, হ্যাঁ ঠিক আছে, ভি স্ট্যাকটার এখানে
একটু হোল্ড করবেন। এখানে কমা ডি হবে, এখানে একটা কমা হবে, এখন এন্টার দিব। আচ্ছা, এবার দেখেন, এবার কিন্তু আমার ঠিকভাবে আসছে। আমি যদি এটাকে ডেটে কনভার্ট করে নিই, এখন যদি আমি জানুয়ারি লিখি, দেখেন, ও আই ডিড এ মিস্টেক। একটু হোল্ড করি আমরা। ওকে, দেখেন এখানে আমাদের ঠিক ছিল। এখানে আমরা এই যে ইফ, এটার ব্র্যাকেট দিয়ে এখানে একটা কমা হবে, তারপর ডি হবে। এই ভিজ থেকে একটু প্রবলেম ছিল, এই জন্য আমাদের রেজাল্ট আসে না। এখন কিন্তু আমার পারফেক্ট। এখন যদি আমি এখানে ফেব্রুয়ারি লিখি, দেখেন এখানে কিন্তু আমার কোনো উপরে কিন্তু কোনো ব্ল্যাঙ্ক আমার নাই। এখন জাস্ট হচ্ছে আমরা এটাকে র্যাপ রো দিয়ে হচ্ছে আমরা ইউজ করব। এখানে আমরা ইউজ করব হচ্ছে আমার র্যাপ রোস, কমা হচ্ছে আমার 7টা হবে, 7, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এই দেখেন আমার রেজাল্ট কিন্তু একদম পারফেক্টলি চলে আসছে। এখন আপনি যদি এখানে জানুয়ারি লেখেন, এই দেখেন সুন্দরভাবে আমার ঠিক 5 তারিখ থেকে শুরু হয়েছে, এবং ঠিক যে বারে পড়েছে সেভাবে কিন্তু আমার শুরু হয়েছে। এবং যদি আমি একটু চেঞ্জ করতে চাই, মার্চ, তারপরে আমার এপ্রিল, দেখেন আপনি চাইলে আমরা এই এনেটাকে ঠিক করতে পারি। এটা আমরা জানি ভিস্টেক ফাংশনের মধ্যে আছে, কমা দিয়ে। এটা হচ্ছে প্যাড উইথ। এই দেখেন আমার কিন্তু এনেটা কিন্তু এখন আর নাই। এখন আপনি যেইভাবে লিখবেন ঠিক সেভাবে কিন্তু আমার সুন্দরভাবে কিন্তু রেজাল্টটা চলে আসছে আর কি। ওকে, আমরা এরপরে পরের চলে যাব। এটা হচ্ছে আমার 5 নাম্বার প্রবলেম। 5 নাম্বার প্রবলেমটা হচ্ছে আপনি ফাইন্ড দ্য লিস্ট অফ ডেটস অফ সানডে। তার মানে হচ্ছে এই বছরের আমার যেই এই বছরের তারিখে যেখানে হচ্ছে আমার সানডে পড়েছে সেই তারিখগুলো আমি চাই আর কি। তো প্রথমে আমি 2026-এর তারিখগুলো বের করার জন্য আমি এখান থেকে আমরা লিপ ইয়ার যেটা দিয়ে করেছিলাম, ডে সিকোয়েন্স, এটা হচ্ছে আমার এই যে ফাংশনটা, এইটাকে আমরা কপি করতে পারি। এখানে আমরা এটাকে পেস্ট করে দিতে পারি। আমাদের ইয়ার হবে হচ্ছে এই সেলটা। আচ্ছা, এখানে দেখেন আমি পুরো একটা বছরের তারিখটা পেয়ে গেলাম। এখন হচ্ছে আমার এখানে লেট ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে আমি এখানে ইউজ করব হচ্ছে আপনার লেট ফাংশন। আমি একটা নাম দিলাম এ, তারপর হচ্ছে আমার কমা। সেকেন্ড হচ্ছে আমি টেক্সট ফাংশনটা ইউজ করব। আমি হচ্ছে যদি দেই, তাহলে হচ্ছে আমি এখান থেকে আমি আমার বারের নামটা হচ্ছে পেয়ে যাব। তার মানে আমার এই লিস্ট থেকে আমি সানডেটাই হচ্ছে আমার ডেট লিস্টটা হচ্ছে আমার চাই। তাহলে এটা আমরা জানি, এখানে একটা নাম দিটা হচ্ছে আমার বি, কমা। এখান থেকে আমরা এখন নাম দিব হচ্ছে আপনার আহ, যেটা ইউজ করি সেটা হচ্ছে ফিল্টার ফাংশন। অ্যারে হিসেবে আমরা কি রিটার্ন করতে চাই? অ্যারে হিসেবে রিটার্ন করতে চাই হচ্ছে আমার ডেট। ঠিক আছে। আচ্ছা, ইনক্লুড হিসেবে আমার ক্রাইটেরিয়াটা কি? এটা হচ্ছে যদি বি ইকুয়াল টু আমার কি হয়, সানডে হয়। ব্র্যাকেট ক্লোজ এন্টার দিব। এইখানে যে লিস্টটা চলে আসছে এটা হচ্ছে শুধুমাত্র আমার সানডে লিস্ট। আমি যদি এখন এখানে টেক্সট ফাংশনটা ইউজ করি চেক করার জন্য যেটাকে অ্যাকচুয়ালি সানডে হয়েছে কিনা, এ দেখেন সানডে আসছে। আমি যদি ডাবল ক্লিক করি, এ দেখেন এখানে কিন্তু সব হচ্ছে আমার সানডে। ওকে। আচ্ছা, এখন আপনি যদি মনে করেন যে না আমি দুইটা ডেট দেখতে চাই, তাহলে আপনি পারবেন। এটাকে আমরা অর ফাংশনটা বা এন্ড ফাংশনটা কিন্তু আপনার এই ফিল্টার ফাংশনে, অ্যারে ফাংশনে কাজ করবে না। এই জন্য আমরা প্লাস বা আমরা মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করতে হবে। এখানে প্লাস হবে যেহেতু অর ইউজ করব। এখানে আমি ফ্রাইডে, ব্র্যাকেট ক্লোজ প্লাস,
বি ইকুয়াল টু যদি আমার স্যাটারডে হয়, এখন যদি এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার আসছে হচ্ছে আপনার শুধুমাত্র ফ্রাইডে এবং হচ্ছে আমার স্যাটারডে আসছে আর কি। আর সানডে দিলে আপনার সানডে আসবে আর কি। তো এখন যদি দেখতে চাই, আপনি যদি দেখতে চান যে ওই একটা বছরে 26 সালে অ্যাকচুয়ালি কতগুলো হচ্ছে আমার ফ্রাইডে এবং স্যাটারডে পড়েছে, তাহলে আমরা কিভাবে দেখবো? তাহলে আমি এটারও একটা নাম দিই, এই ফিল্টার ফাংশন একটা নাম দিলাম, ধরেন হচ্ছে সি, কমা দিয়ে এখন আমি নাম দিলাম হচ্ছে একটা ডি। সেখানে হচ্ছে আমি কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারি। কাউন্ট দিয়ে আমি কি সিলেক্ট করবো? সি, ব্র্যাকেট ক্লোজ, কমা। এখন যদি আমি ডি দেই রেজাল্ট চেক করার জন্য, তাহলে আমি টোটাল কতদিন পেয়েছি, আমি ফর্মুলাটাকে একটু কপি করি, কন্ট্রোল সি, এখানে কন্ট্রোল ভি, 104 দিন। আর এখানে আমি রেখে হচ্ছে আপনার সি, তাহলে ওই 104 দিন দেখেন, আমি যদি পুরোটা সিলেক্ট করি, এই দেখেন এখানে কিন্তু আমার 104 দিন চলে আসছে, আমার রেজাল্ট ঠিক আছে। এবং এই ডে গুলা কি কি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই আর কি। তো এটা আপনি আরেকটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা বের করতে পারি। সেক্ষেত্রে আমরা যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে আমার নেটওয়ার্ক ডেজ ইন্টারন্যাশনাল। এখানে স্টার্ট ডেট চেয়েছে, স্টার্ট ডেট হচ্ছে আপনার ইয়ার হবে এই সেলটা, মান্থ হবে 1, ডে হবে 1, কমা। তারপর চেয়েছে আমার এন্ড ডেট, এন্ড ডেটের জন্য আমি আবার সিলেক্ট করব হচ্ছে ডেট ফাংশন, ইয়ার হবে আমার সেলটা, মান্থ 12 আর ডে হবে 31, কমা। এই উইকেন্ডে আমরা ইনভার্টেড কমার মধ্যে 1 মানডে দিয়ে শুরু হয় সপ্তাহটা, 1 মানে হচ্ছে আমার উইকেন্ড, 1 1 1 1 মানে মানডে টুইসডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডেতে আমরা লিখবো 0, স্যাটারডে লিখবো আমরা 0, আর সানডে লিখবো আবার 1। তার মানে আপনি যেই ডে গুলো দেখতে চান সেখানে আপনি 0 লিখে দিবেন। এখন যদি আমি এখানে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিই, দেখেন এখানে 104 আসছে কিন্তু। ঠিক আছে, দেখেন এটা অনেক বড় ফর্মুলা হয়ে গেছে, এটা অনেক বড় ফর্মুলা হয়ে গেছে। আপনি চাইলে এই শর্ট ফর্মুলা দিয়ে কিন্তু আপনি বের করতে পারবেন যে একটা বছরের মধ্যে আপনার কতগুলো সানডে এবং হচ্ছে আপনার সরি স্যাটারডে এবং ফ্রাইডে আছে। এখন আমি যদি সেই ডে গুলো দেখতে চাই, তাহলে আমি যেটা ইউজ করব, এটাকে আমি এটা উপরে রাখি, সেটা হচ্ছে আমার ওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল। আমরা ইউজ করছি নেটওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল, এখানে ওয়ার্ক ডে ইন্টারন্যাশনাল। স্টার্ট ডেট হচ্ছে একইভাবে ডেট ফাংশন ইউজ করব, ইয়ার হচ্ছে আমার এসএলটা, মান্থ হচ্ছে 1, ডে হচ্ছে আমার 1। আচ্ছা, কত দিনের জন্য বের করবে? যে 104 দিন, এই 104 দিনটা আবার আপনাকে একটু বের করে নিতে হবে, হ্যাঁ, যেটা আমরা নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল দিয়ে বের করেছি। এই উইকেন্ডে গিয়েও একইভাবে আপনি মানডে টুইসডে ওয়েনেসডে থার্সডে ফ্রাইডেতে 0, স্যাটারডেতে 0, আর সানডেতে 1, ব্র্যাকেট ক্লোজ এন্টার। এখানে যেটা করতে হবে এটা হচ্ছে আমার এখানে সিকোয়েন্স ফাংশনটা ইউজ করতে হবে, যেহেতু আমি একটা সিকোয়েন্স তৈরি করতে চাই। এখানে এখানে কিন্তু আমার এই তারিখটা কিন্তু আপনার চলে আসে, এবং দেখেন সেম তারিখগুলো কিন্তু আমরা পেয়েছি। তার মানে ফর্মুলা, এই ডাইনামিক অ্যারে ফাংশন দিয়ে আপনি কিন্তু আপনি অ্যাডভান্স লেভেলে কিন্তু ডেটা অ্যানালিসিসের কাজ করতে পারবেন, এবং খুব সহজে কিন্তু আপনার রেজাল্টটাকে আপনি ডাইনামিক্যালি আপনি বের করতে পারবেন আর কি। তা আমাদের লাস্ট যে এক্সাম্পলটা, আমি যে 5টা প্রবলেমস আমি আপনাদেরকে দেখিয়েছি, আপনি যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এর থেকে বেটার সলিউশন আপনি জানেন, আপনি চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। মানে আমার ইউটিউবে আমি এটা আপলোড করে দেবো ভিডিওটা, আপনি চাইলে শেয়ার করতে পারেন। অথবা এইখানে কিন্তু আমার লিঙ্কডইন এবং হচ্ছে আপনার ইউটিউব দুইটা চ্যানেলই কিন্তু আপনার কিউআর কোড দেওয়া আছে, আপনি স্ক্যান করে কিন্তু আপনি এখানে আমার সাথে কানেক্ট হতে পারেন, এবং আমার চ্যানেলে কিন্তু আপনি সাবস্ক্রাইব করতে পারেন। আমি যদি ইউটিউবে যাই, আমার চ্যানেলটাকে, যেখানে আমার চ্যানেল, ভিউ চ্যানেল, এই যে এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। এবং আমি যেটা বলেছিলাম যে আমার এখানে যদি প্লে লিস্টে যাই, এখানে যদি আমি ফ্রি ক্লাসে যাই, এখানে আমার দেখবেন একটা দেওয়া আছে ফ্রি ক্লাস, হ্যাঁ, এই যে মান্থলি ফ্রি ক্লাস। এখানে কিন্তু আমি রিডিউস ফাংশন নিয়ে কিন্তু দেখিয়েছিলাম। আমি যদি একটু নিচে যাই, এই দেখেন এই যে রিডিউস ফাংশন। তা আপনি রিডিউস ফাংশন যদি জানতে চান, এখানে আমার অনেকগুলো আপনার
ফাংশন নিয়ে আমি এখানে আমরা পরিচালনা করি অনেকগুলো শুনতে পাচ্ছেন আমাকে আপনাদেরকে দেখিয়েছি। এটা আপনি দেখতে পারেন। এছাড়া আমি অনেকগুলা বিজনেস কেস এখানে আছে, যেগুলো আমি এই যে প্লে লিস্ট আকারে আপনি পেয়ে যাবেন। এই যে প্লে লিস্টে যদি আমি যাই, এই দেখেন এখানে আমার এই যে সলিউশন, এই দেখেন এম কোড নিয়ে আমি করেছি, 365 নিয়ে করেছি। আমার এখানে প্রচুর ভিডিও রাখা আছে, আপনি চাইলে হচ্ছে আপনার দেখতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। ওকে, আমাদের লাস্ট আমি প্রবলেমটা দেখি একটু, সেটা হচ্ছে আমরা এই 2টা মাসে টোটাল সেলস অ্যামাউন্টটা বের করতে চাই। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে খুব মজার একটা অ্যাপ্লিকেশন দেখবো, সেটা হচ্ছে এক্স লুকআপ। লুকআপ ভ্যালু হচ্ছে আমার এই মান্থ, লুকআপ অ্যারে হচ্ছে আমার এই মান্থ নেম, আর রিটার্ন অ্যারে হচ্ছে আমার এই সেলস অ্যামাউন্ট। ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দিব। এখানে যে সেলস অ্যামাউন্টটা আসছে, আমি যদি এখানে নাম্বারে কনভার্ট করি, এখানে যে সেলস অ্যামাউন্ট সেটা ফেব্রুয়ারি সেলস অ্যামাউন্ট আসছে। এখন আমি যদি আগস্টেরটা বের করি, আমি এখানে কপি করলাম। কপি করার পর আমরা জানি, আমরা যখন কোনো একটা রেঞ্জকে সিলেক্ট করি, একটা কোলন পরে, কিন্তু দেখেন এখানে কিন্তু আপনার এটা এই জায়গায় দেখেন এখানে কিন্তু একটা কোলন আছে। তার মানে আমরা কিন্তু এটা কোলন সিলেক্ট করলে কিন্তু আমার সেই ভ্যালুগুলো কিন্তু লিস্টের ভ্যালুগুলো কিন্তু আপনার চলে আসছে। এখন আমরা কিন্তু এই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে পারি। কোলন দিব, কোলন দিয়ে কন্ট্রোল ভি। এখানে আমরা হচ্ছে এই 37-এর পরিবর্তে হচ্ছে আমরা 8 দিব। তার মানে ফেব্রুয়ারি থেকে আগস্ট। এখন যদি আমি এন্টার দিই, দেখেন এখানে কিন্তু আমার ফেব্রুয়ারি থেকে আগস্টের কিন্তু খুব ডাইনামিক্যালি কিন্তু আপনার ভ্যালুগুলো চলে আসছে। এখন যদি আপনি এখান থেকে আমি মার্চ করে দেই, মার্চের ভ্যালু আসবে। এখানে আপনি যে যে মাস চান আপনি সেই মাসের চলে আসবে। আমি মার্চ থেকে যদি জুন দেই, আসছে। আপনি যদি এপ্রিল থেকে জুন দেন, একটা কোয়ার্টার যদি দেখতে চান, দেখেন এখানে কিন্তু আপনার চলে আসছে আর কি। এভাবে এখন আমি জাস্ট সাম করে দিব, তাহলে আমি সাম ফাংশনটা ইউজ করব, সাম। দেখেছি, তার মানে ডাইনামিক ফাংশনের কিন্তু ভেরি পাওয়ারফুল। আপনি খুব সুন্দরভাবে কিন্তু আপনার এই রেজাল্ট গুলো চলে আসবে। এখন আপনি জাস্ট মাসটা চেঞ্জ করে দিলে আপনার জুন, এটা থেকে আগস্ট, তো ভ্যালুগুলো অটোমেটিক্যালি কিন্তু আপনার চলে আসবে আর কি। আমাদের আরেকটা এই যে ডেট কনসেপ্টের এখানে আরেকটা জিনিস একটু দেখে, যদি ধরুন কোনো কোয়ার্টার বের করতে চান, হ্যাঁ, কোন একটা এই তারিখটা কোন কোয়ার্টার, যেন আমি কিছু র্যান্ডম তারিখ আমি যদি নিতে চাই, ধরেন ফর এক্সাম্পল আমি ডেট ফাংশনটা ইউজ করব। ইয়ার হচ্ছে আমার 2026, ঠিক আছে। মান্থ হচ্ছে আমার, এখানে আমি সিকোয়েন্স ফাংশন ইউজ করব। অ্যারে হচ্ছে আপনার ধর 12 মাস, আমি 12টা রো নিবো আর কি। ডেতে গিয়ে আমি র্যান্ড বিটুইন ফাংশন ইউজ করে আমরা জানি এখানে র্যান্ডম নাম্বার পেতে পারি। বটম হচ্ছে আমি আমি ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 25। দেখেন এখানে কিন্তু আমি 12 মাসের কিছু তারিখ আমরা হচ্ছে পেয়ে গেলাম। এবং এটা কিন্তু চেঞ্জ হবে, ধরেন দেখেন চেঞ্জ হচ্ছে কিন্তু, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি দেখতে চাই যে এই তারিখগুলোর কোয়ার্টার নাম্বারটা, সেটা হচ্ছে আমি মান্থ ফাংশনটা ইউজ করব। পরে আমি রেঞ্জটাকে সিলেক্ট করবো, আমি প্রত্যেকটা মান্থ নাম্বার পেয়ে যাব। সেটার সাথে গুণ দিব হচ্ছে আমার 10। তারপর আমি আবার মান্থ ফাংশনটা ইউজ করব। এখন দেখেন এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে, দেখেন এখানে দেখেন এটা হচ্ছে ফার্স্ট, মানে হচ্ছে 1-1, মানে এটা ফার্স্ট কোয়ার্টার, এটা সেকেন্ড কোয়ার্টার, এটা থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার। আমি এভাবে এই ডেট ফাংশন ইউজ করে আপনি আপনার রেজাল্ট গুলাকে সুন্দরভাবে হচ্ছে আপনি অ্যানালাইসিস করতে পারবেন, আপনার প্রবলেম গুলোকে আপনি সলভ করতে পারবেন। তো আমাদের এই ক্লাসটা এতটুকুই ছিল। আশা রাখি আপনাদের এই প্রবলেম গুলো আপনি সলভ করতে পারেন এবং আপনার অফিসের প্রবলেম গুলো আপনি সহজে সলভ করতে পারবেন। তো এছাড়া যদি আপনি কোনো প্রবলেম ফেস করেন, আমার ভিডিওতে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আপনি আমার লিঙ্কডইনে আমার সাথে কানেক্ট হতে পারেন। নেক্সট ফ্রি ক্লাসগুলোতে দেখা হবে। সবাই ভালো থাকবেন।